দ্বীপ হইতে জয়িত হয় দ্বীপের বহুত জ্বলন, মূল এক দ্বীপ তাহা করি যে গণন, তৈছে সব অবতার কৃষ্ণের কারণ, মুনিগণ ধ্যানে জানি শাস্ত্রেতে লিখন। একটা দ্বীপ হইতে আপনি হাজারটা দ্বীপ জ্বালালেও ওই দ্বীপের আলো কিন্তু কমবে না। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু হইতে অসংখ্য অবতার বেরিয়ে আসলেও মহাপ্রভুই থেকে যান, স্বয়ং ভগবানই থেকে যান। তবে আকৃতি প্রকৃতি দ্বারা ভগবানকে চিনার কিছু উপায় মনি ঋষিগণ বলে দিয়েছেন। মনি ঋষিগণ বললেন, আকৃতি প্রকৃতির যারা জানবে স্বরূপ লক্ষণ, আর কার্যের দ্বারা জানবে তাহার তটস্থ লক্ষণ। এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণের দ্বারাই বিচার করে মনি ঋষিরা বলেন কে ভগবান আর কে ভগবান নয়, কে জীবাত্মা কে পরমাত্মা, কে পরমাত্মা কে মহাত্মা। এই সমস্ত নির্ণয় করার দায়িত্ব এইভাবে বলে গেলেন। এখন বললেন এই যে প্রেমের বন্যা, এই প্রেমের বন্যার দুটা ভাগ আছে, একটা হলো পূর্বার্ধ, একটা হলো উত্তরার্ধ। পূর্ণ ব্রহ্ম ভগবান অবতার যেই কালে, আর সব অবতার আসি তাতে মিলে, নারায়ণ চতুর্বৈব মৎস্য আদি অবতার, যোগ অবতার আদি যত আছে আর সবে আসে গৌরচন্দ্রে অঙ্গে প্রবেশিলা, আর এই মতো গৌরচন্দ্র ভগবান পূর্ণ হইলা। তাই ভগবান গৌরচন্দ্র যে পূর্ণ হয়েছে তার প্রমাণ এই স্থানেতেই দিয়ে দিয়েছেন। বললেন যে ব্রজলীলার যে কৃষ্ণ খেলা ছিল, ব্রজলীলার যে প্রেমের খেলা ছিল, সেই প্রেমের খেলার স্রোত এমন ভাবে প্রবাহিত হলো, আর সেই স্রোত নবদ্বীপে এসে গিয়ে ধাক্কা লাগলো, ঠেকলো। তাই পূর্ব লীলাকে বলা হয়েছে ব্রজলীলা, আর উত্তরার্ধ লীলা হলো নবদ্বীপ লীলা। তাই রাধা কৃষ্ণের উভয় লীলাই আমরা আস্বাদন করে যাচ্ছি। আমাদের শ্রীধাম বৃন্দাবনের সরস্বতী পূজার দিন হইতেই গৌর পূর্ণিমা পর্যন্তই 40 দিন ব্যাপী এই রং খেলা, হোলি খেলা হয়ে থাকে, আর এক এক দিন এক এক মন্দিরে হয়ে থাকে। দুদিন আগেও আমাদের রং খেলা গিয়েছে বর্ষানায়, হয়তো আপনারা দেখেছেন, অনেক ইউটিউবে দেখতে পেয়েছেন। তো সেখানে এই মহাপ্রভুর অবতার লীলা নিয়ে সকলেই আনন্দ। বহুর জনের মতে বহু কিছু থাকলেও আমরা দেখতে পাই মুরারি গুপ্তের কাছে ভগবান জানার জন্য 8টি প্রশ্ন করেছিলেন স্বরূপ দামোদর। মুরারি গুপ্ত হলেন ত্রেতা যুগের হনুমান। তিনাকে মহাপ্রভু সম্পর্কে জানার জন্য কয়টি প্রশ্ন করেছিলেন। দেখো, ভগবত বিষয়ে প্রশ্ন করা খুব ভালো, এতে বক্তা এবং শ্রোতা উভয়েরই মঙ্গল হয়। তাই প্রত্যেকের কর্তব্য ভগবত সম্পর্কেই জিজ্ঞাসা করা, ভগবত সম্পর্কেই প্রশ্ন করা। কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। আমি কে ছিলাম, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, আমার কর্তব্য কি, এগুলা জানা প্রয়োজন। এবং ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব, গুরু তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব ইত্যাদি বিষয়েও জানা প্রয়োজন। এইগুলা যত বেশি জানতে পারবেন ততই আপনি ভক্তি পথে অগ্রসর হতে পারবেন। তাই বলছে, সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতে মনেতে লাগিবে তোমার সুধীর মানস। তাই যত বেশি সিদ্ধান্ত জানতে পারবেন ততই আপনার মঙ্গল হবে, ততই আপনার কল্যাণ হবে। সিদ্ধান্ত হইতো সুসিদ্ধান্ত, সিদ্ধান্ত হইতো সুসিদ্ধান্ত আছে। তাই যত সুসিদ্ধান্ত জানতে পারবে ততই আমাদের লাভ হবে। তাই মহাপ্রভু সম্পর্কে সুসিদ্ধান্ত জানার জন্য তিনি এই স্বরূপ দামোদর মুরারি গুপ্তকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। এই মুরারি গুপ্ত কোনো সাধারণ ব্যক্তি নয়। এই মুরারি গুপ্ত পূর্বলীলায় ছিলেন হনুমান। গৌর গৌরদেশ দীপিকা গ্রন্থে আলোচনা করা আছে তিনি পূর্বলীলায় হনুমান ছিলেন। তবে তিনি মহাপ্রভু লীলার সহায়তার জন্য এবার তিনি মুরারি গুপ্ত রূপে অবতীর্ণ হয়েছেন।
তাদের আদি বাসস্থান পূর্ববঙ্গের শ্রীহট্টে ছিল। পরে তারা নবদ্বীপ ধামে এসে মহাপ্রভুর বাড়ি থেকে অল্প একটু দূরে তারা বাড়িঘর করে ছিলেন। মহাপ্রভু আবির্ভাব হওয়ার বেশ কিছুদিন পূর্বেই, বহু পূর্বে বা কয়েক বছর পূর্বেই মুরারিগুপ্ত জন্ম হয়েছে। মুরারিগুপ্ত তিনিও গঙ্গাদাস পণ্ডিতের তুলেই লেখাপড়া করেন, তবে তিনি আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে লেখাপড়া করেন, চিকিৎসা শাস্ত্র নিয়ে লেখাপড়া করেন, আর তৎসঙ্গে আবার যোগ ব্যায়ামও তিনি জানেন। যোগ শিক্ষাও মানুষকে দেন, অনুলোম বিলোম, কপালভাতি ইত্যাদি সবই উনি শিখান। যাই হোক, মহাপ্রভুর সঙ্গে যখন তিনার পরিচয় হলো, যখন তিনি মহাপ্রভুকে ভগবান বলে জানতে পারলেন, সেই দিন থেকে তিনার মনের মধ্যে এসে গেল গরুর ভাব, আর মহাপ্রভুকে স্কন্ধে করে নিয়ে তিনি ঘুরে বেড়াতেন। মহাপ্রভু তো বাল্যকাল ছোট, আগামী করল মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে তিনার বাল্যকালের তিথি কথাও আমরা আস্বাদন করব। তাহলে আজকে আমরা আস্বাদন করি মুরারিগুপ্তের কাছে যে 8টি প্রশ্ন করেছিলেন, সেই 8টি প্রশ্নের কথা আস্বাদন করি। এবং কহ দেখি কি লাগিয়া গৌরয় অবতার, কহ দেখি
গুপ্তা বললেন, শোনো স্বরূপ দামোদর, একবার দেবর্ষী নারদ সমস্ত পৃথিবী ভ্রমণ করতে এসেছিলেন। সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে তিনি দেখলেন সমস্ত জগতে পাপী পাচ্ছিন্ন হয়ে গেছে। সাধুশান্ত মহাত্মা বলে যাদেরকে জানতেন তারাও আজ বিষয়ীর মতো হয়ে গেছে। কবির দাবানলে ওই কলিযুগে দাবানলে যেন সব দগ্ধ হয়ে যাচ্ছে। মানুষের মনে সুখ শান্তি নেই, প্রীতি ভালোবাসা নেই, মানুষ একে অন্যকে বিশ্বাস করতে পারে না, আর সব সময় অধর্ম ও কর্ম নিয়ে মানুষ পড়ে আছে। জীবের এই দুর্দশা দেখে দেবর্ষী নারদের মনে বড় দয়া হইল। তিনি মনে মনে ভাবলেন, কৃষ্ণ বিনু ধর্ম কেহ না পারে স্থাপিতে, আনিব কলিতে আমি কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণ তো দাপর যুগে লীলা করে গিয়েছে, তিনি আবার কলিযুগে কেমন করে আসবে? আবার চিন্তার মধ্যে পড়ে গেছে। যদি কৃষ্ণ দাস মই হই সর্বতায়, কলিতে আনিব তবে প্রভু যদুরায়। প্রভু যদুরায়কে অবশ্যই আনতে হইবে। আনিব সকল দেবগণ তাহার সঙ্গে, অস্ত্র পরিষদ করি তবু প্রভু রঙ্গে। তাই ব্রহ্মা আদি দেবগণ সনকাদি মুনি পৃথিবীতে জন্মাইব দেবী কাত্যায়নে। দ্বারকায় আছে যত যদুবংশগণ, অবতীর্ণ হইবে তারা নিজ নিজ বংশে কারণ। তিনি চিন্তা করলেন, আমার দ্বারা কলিগত জীবকে উদ্ধার করা হইবে না, তাই যুগ ধর্ম স্থাপন করার জন্য এবার ভগবানকে আনতে হইবে। এই জন্য তিনি ভগবানের কাছে গেলেন, গিয়ে বলেন, হে প্রভু আপনি কৃপা করুন, আপনাকে কলিযুগে এসে আবার পুনরায় অবতীর্ণ হইতে হবে। ভগবান বললেন, তুমি যাও, গিয়ে তুমি জীবকে বুঝাও, তাদেরকে উদ্ধারের উপায় বলে দাও, নিস্তার করো, তারপরে আমি আসব। সমস্ত দেবতাদেরকে নিয়ে তুমি একটি মিটিং করো, অতএব একটি দেবসভার ব্যবস্থা করো। ভগবানের আদেশ অনুসারে দেবর্ষী নারদ স্বর্গমুক্ত পাতাল 14 ভুবন নিমন্ত্রণ দিতে গেলেন। সেই নিমন্ত্রণে সবাই এসে উপস্থিত হয়েছে। মহাপ্রভু বললেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, আমি কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হইব, অতএব কে কে আমার সঙ্গে যাইবে আমার লীলার সহায়ক রূপে। ঘোষণা করব সে ব্রহ্মা আদি লোকে, গৌর অবতীর্ণ আমি হইব কলিযুগে। প্রকাশ করিব নিজ ভক্তি দিয়া প্রেম উদ্ধার করিব। তখন সবার আগে বললেন, সবার আগে মহাবিষ্ণু সদাশিব বললেন, আমরা পৃথিবীতে যাব আপনার লীলা সহায়তার জন্য। তাই সদাশিব মহাবিষ্ণুর মিলিত তনু অদ্বৈত প্রভু আসলেন। এবার শঙ্কর্ষণ বিষ্ণু বলছেন, আমিও যাব আপনার লীলার সহায়তার জন্য। তাই তিনি নিত্যানন্দ প্রভু রূপে আসলেন। ব্রহ্মা বললেন, তাহলে আমিও যাব আপনার লীলার সহায়তার জন্য। তাই তিনি নামাচার্য হরিদাস ঠাকুর রূপে আসলেন। এইবার গদাধর পণ্ডিত বলছেন, নারী তনু পেয়ে আমি তোমার ভজন করতে পারি নাই, এবার আমি পুরুষ দেহ নিয়ে গিয়ে তোমার লীলার সহায়তা করে তোমার সেবা করব। মহাপ্রভু বলেন, যাও তাহলে তুমি গদাধর পণ্ডিত রূপে গিয়ে অবতীর্ণ হও। দেবর্ষী নারদ বলছেন, আমি আপনার গুণগান করি, কিন্তু আপনার সেবা তো করতে পারি না, কারণ আমার উপরে অভিসম্পাদ আছে। ওই দক্ষ প্রজাপতি 6 মিনিটের সময় আমি এক স্থানে দাঁড়াতে পারি না, শুধু সারা পৃথিবী ঘুরে বেড়াই আর তোমার গুণগান করি। প্রভু আমি তোমার সেবা করতে চাই। বলে, তাহলে তুমি শ্রীবাস পণ্ডিত রূপে গিয়ে অবতীর্ণ হও, তুমি হবে আমার লীলার সহায়ক। এদিকে ভগবানের রূপমঞ্জুরি, তিনি রূপ গোস্বামী রূপে আসলেন। মঞ্জুরি মঞ্জুরি লোকনাথ রূপে আসলেন। রসমঞ্জুরি রঘুনাথ ভট্ট গোস্বামী রূপে আসলেন। রতিমঞ্জুরি রঘুনাথ রাজ গোস্বামী রূপে আসলেন। গুণমঞ্জুরি
গোপাল ভট্ট গোস্বামী রূপে আসলেন, বিলাস মঞ্জুরি জীব গোস্বামী রূপে আসলেন, লবঙ্গ মঞ্জুরি সনাতন গোস্বামী রূপে আসলেন, কৌস্তুভ মঞ্জুরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে আসলেন। এইভাবে বিশ্বভানু মহারাজ পর্যন্ত পুণ্ডরিক বিদ্যানিধি রূপে এসে অবতীর্ণ হইলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে 12 জন প্রধান সখা ছিলেন, যাদেরকে আমরা দ্বাদশ গোপাল বলে থাকি, তারাও আজ পৃথিবীতে এসে অবতীর্ণ হইলেন। যাকে আমরা ভগবানের সুবল সখা বলে থাকি, তিনি গৌরীদাস পণ্ডিত রূপে কালনায় জন্মগ্রহণ করেছিলেন। যাকে আমরা শ্রীদাম সখা বলি, তিনি অভিরাম ঠাকুর রূপে এসেছিলেন। যাকে আমরা ব্রজের বসুদাম বলি, তিনি ধনঞ্জয় পণ্ডিত ঠাকুর গোস্বামী রূপে অবতীর্ণ হয়েছিলেন। যাকে আমরা ব্রজের মহাবল বলে থাকি, তিনি কমলাক্ষ পিপিলা হয়ে জন্মগ্রহণ করলেন। যিনি ব্রজের সুবাহু সখা ছিলেন কৃষ্ণের, তিনি উদ্ধারণ দত্ত হয়ে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। যিনি দাপর যুগে মহাবল ছিলেন, তিনি মহেশ পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছেন। এইভাবে বিভিন্ন স্থানেতে সবার জন্ম হইল, আর নবদ্বীপে একে একে সবাই আসলেন, মিলন হইল। তাই বলছেন নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। এই নবদ্বীপের মতন নাই। যোগী অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। তাই মহাপ্রভু নবদ্বীপ অবতীর্ণ হয়েছিলেন। নবদ্বীপ হল 9টি দ্বীপের সমাহার, তাকে নবদ্বীপ বলা হয়। নবদ্বীপ হলো মূল কেন্দ্রস্থান। একটা পদ্ম ফুলের যেমন 8 দিকে 8টা পাপড়ি থাকে, মধ্যখানে তার মূল কেশর থাকে, সেই কেশর স্থান হলো নবদ্বীপ, তাকে বলা হয় অন্তদ্বীপ। আর অন্তদ্বীপ ব্যতীত আরো 8টা দ্বীপ আছে, যেমন মনে করেন রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ, বুদ্রুম দ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, সমুদ্রদ্বীপ, এইভাবে আছে। এই 9টা দ্বীপ, এই 9 দ্বীপের মধ্যে এই নবদ্বীপ মানে অন্তদ্বীপের মধ্যে মহাপ্রভু এসে অবতীর্ণ হইয়াছিলেন। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, আর নৈদের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা ছিল বংশীর গান, আর নৈদের খেলা হলো হরিনাম। ব্রজের খেলা ছিল বন ভ্রমণ, আর নৈদের খেলা হলো নাম সংকীর্তন আর রুদন রুদন। মহাপ্রভু তিনি গয়াতে গিয়ে সেখান থেকে যখন আসলেন, আর আসার পরে খালি রুদন আর রুদন। মহাপ্রভুর অবতারের সূচনার কথা আমরা জানতে পারি, শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। বর্তমানে যাকে আমরা বাংলাদেশে বলি, সে বাংলাদেশের শ্রীহট্ট জেলার অন্তর্গত ঢাকা দক্ষিণ নামক স্থানে জগন্নাথ মিশ্র নামে এক শুদ্ধ সদাচারী সুপণ্ডিত ব্যক্তি বাস করিতেন। বিদ্যা শিক্ষা লাভ করার জন্য তিনি পূর্ববঙ্গ হইতে পশ্চিমবঙ্গ নবদ্বীপ ধামে চলে আসেন। আর এখানে বিদ্যা শিক্ষা অর্জন করার পর তিনি ঘর বাড়ি নির্মাণ করেন এবং নীলাম্বর চক্রবর্তীর কন্যা শ্রীমতী শচী দেবীকে বিবাহ করে তিনি ঘর বাঁধেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। আর তারপরে ক্রমে ক্রমে তিনার ঔরসে শচী দেবীর গর্ভে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু নিয়তির অভিশাপে এরা সব মৃত্যু মুখে পতিত হয়। জগন্নাথ মিশ্রের পত্নী শচীর উদরে অষ্টকন্যা ক্রমে ক্রমে জন্মি জন্মি মরে। 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তারপরে এরা মারা গিয়েছিল। তাই মিশ্র মহাশয় বড় দুঃখিত ছিলেন। পুত্র পাওয়ার জন্য তিনি ভগবান বিষ্ণু আরাধনা করতে শুরু করলেন, শালগ্রাম শিলার সেবা পূজা করতে শুরু করেছেন। অতঃপর ব্রজের বলদেব বিলাস মূর্তি সেই পরম ব্রহ্ম শঙ্কর্ষণ তিনার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করলেন। জগন্নাথ মিশ্র সেই পুত্রের নাম রাখলেন বিশ্বরূপ। এই বিশ্বরূপ যখন বড় হলেন, তখন তিনি বুঝতে পারলেন সংসার অনিত্য। অদ্বৈত আচার্য প্রভুর নিচে সবসময় বসতেন, আর সেখানে গিয়ে হরিকথা শ্রবণ করতেন। আর হরিকথা শ্রবণ করতে করতে তিনার হৃদয়ে এমনই বৈরাগ্য এসেছিল যে তিনি অল্পকালেই মানে বিবাহের পূর্বেই তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যান নিরুদ্দেশ হয়ে। আর কোনোদিন তিনি ফিরে আসেন নাই। তারপরে 1406 শতাব্দীর মাঘ মাসে রাত্রিবেলা জগন্নাথ মিশ্র এক অপূর্ব স্বপ্ন দেখলেন যে
ভগবান শ্রীকৃষ্ণ একটি রথের মধ্যে করে তিনি এসেছেন। এসে জগন্নাথ মিশ্রকে বলতেছেন, আমি তোমার পুত্র রূপে অবতীর্ণ হইব। এই কথা বলে ওই রূপটা একটা আলো হয়ে গেল আর জগন্নাথের হৃদয়ের মধ্যে এসে প্রবেশ হলো। জগন্নাথ মিশ্র এই স্বপ্নের কথা পরের দিন সকালে তিনার স্ত্রী শচীদেবীকে বলছেন। শচীদেবী বলছেন, ওগো, আমিও তো গতকালকে রাত্রে এইরকম হুবহু অপরূপ স্বপ্ন দেখেছি। জগন্নাথ মিশ্র কয়ে, স্বপ্ন যো দেখিল জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। শচীদেবী ধীরে ধীরে উত্তর করিল, আমিও সেই প্রকার স্বপ্ন দেখিল। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, তুমি এবং আমি দুজনেই একই প্রকার স্বপ্ন যখন দেখেছি, তাহলে নিশ্চয়ই এবার তোমার গর্ভে কোনো মহাপুরুষ এসে আবির্ভাব হইবেন। যাই হোক, ভগবান শালগ্রাম শিলার সেবা পূজা করে যাচ্ছে পুত্র সন্তান লাভ করার জন্য। এবার সেই দিন সেই রাত হইতে, যেই রাতে স্বপ্ন দেখেছিলেন, সেই রাত হইতে শচীদেবীর গর্ভের লক্ষণ প্রকাশ পেল। গর্ভ ক্রমে ক্রমে 10 মাস পার হয়ে গেল, তবুও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। এই কারণে তিনার মনের মধ্যে বড় ত্রাস হয়ে গেল। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপিও ভূমিষ্ঠ না হইল, মিশ্রের হইল ত্রাস। দেখতে দেখতে 13 মাস পার হয়ে গেল। সাধারণত সন্তানরা 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হয়ে যায়। এমন কোন মহাপুরুষ আসছেন, 13 মাস গত হয়ে গেল, এখনো সেই সন্তান প্রসব হচ্ছেন না। এই জন্য চিন্তার মধ্যে পড়ে গেলেন। নীলাম্বর চক্রবর্তী মহাশয়কে সংবাদ দিলেন। ইনি একটু বিরাট বড় জ্যোতিষ শাস্ত্রজ্ঞ ছিলেন। এই জন্য তিনাকে বললেন, আপনি একটু গণনা করুন তো, গণনা করে দেখুন তো আমার ছেলে কখন জন্মগ্রহণ করবে। আসলেন তিনি এসে গ্রন্থ দেখলেন, গ্রন্থ বিচার করলেন, আর গ্রন্থ বিচার করে শুভ লক্ষণ বললেন যে মনে হয় আগামী ফাল্গুন মাসের পূর্ণিমাতে একটা শুভ দিন আছে, শুভ নক্ষত্র আছে, হয়তো ওই তিথিতে তোমার সন্তান জন্ম নিতে পারে। তাই বলছেন 1407 শকের মাস যে ফাল্গুন, পূর্ণমাসে সন্ধ্যাকালে হইবে শুভক্ষণ। হয়তো সেই শুভক্ষণে সেই সময়ে তিনি এসে অবতীর্ণ হইতে পারেন। এইভাবে বলে তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর দেখতে দেখতে 1407 শক এসে উপস্থিত হলো। আমাদের গণনা অনুসারে দেখা গেল 1407 শকে 23 ফাল্গুন, ফাল্গুন মাসের 23 তারিখ ছিল, শনিবার ছিল। আর পূর্ণিমা তিথি উপলক্ষে সেই দিন 42 দণ্ড পর্যন্ত পূর্ণিমা তিথি ছিল। দিবামান 29 দণ্ডে সন্ধ্যা হয়ে গেছে, 29 দণ্ডেতেই সন্ধ্যা হয়ে গেছে। এখন চন্দ্রগ্রহণ আরম্ভ হয়ে গেছে। আর চন্দ্রগ্রহণ উপলক্ষে হাজার হাজার লোক গঙ্গা স্নান করিয়া হরিধ্বনি করিতে করিতে ধীরে ধীরে কেউ বাড়ির দিকে যাচ্ছে। সেদিন সিংহ রাশি, সিংহ লগ্ন উপস্থিত হয়েছে আর হরিধ্বনি কোলাহলে মুখরিত। আর সেই সময়ে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। বলে হেন কালে মহাপ্রভু হইল
महाप्रभु এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শুভলগ্নে শুভক্ষণে তিনি আবির্ভাব হয়েছিলেন। আগামী কল্য থেকে তার 540 বৎসর হবে, 540তম আবির্ভাব তিথি। তাই মহাপ্রভুর বাকি আনন্দ উৎসব লীলা অবতীর্ণ লীলা আগামী কল্য আমরা সাধন করব। আজকের মতন ভাগবতীয় কথা গৌর কথা একানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টম মাত্রাহীনশ্চয়দ্ভবে তৎসর্ব ক্ষমতাং দেবং প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তুষ্টায়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো
সঙ্গ মাগে